আমার মাহফিল 10টার মধ্যে মামুনুল হক, আমির হামজা, এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক, রকুনুজ্জামান, তারপরে কাদের মোল্লা, কাদের মোল্লা তো শহীদ হয়ে গেছে। মানে এরকম যা ছিল সব নিয়ে আইসি, আবার 10টার মধ্যেও আসছে। 10টার মধ্যে ওয়াজ শেষ করে বাড়ি যাইয়ে তুই এবার যা করবি কর। এখান থেকে গিয়েছিলেন এমন কি আছেন কয়জন একটু দেখি হাত উঁচু করেন। এই যে 5, 7, 10, 15 জন গিয়েছিলেন, দেখেছেন ইতিহাসের সেরা মাহফিল যশোরের মধ্যে, যেখানে মানুষ ঢুকতে পারে নাই, এই জন্যে অনেকেই ফিরে গেছে। সেই মাহফিলে প্রধান বক্তা ছিলেন হজরত মাওলানা আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান আল্লামা মামুনুল হক। তারপরে উনার পরের বক্তা ছিলেন মাওলানা মুফতি আমির হামজা। কে? যেই মাহফিলে আমির হামজার উপরে আর বক্তা থাকে, তাইলে আমির হামজা এখানে মামুনুল হকের পরে আলোচনা করেছে। শুধু তাই নয়, ওই মাহফিলের আরও একজন মেহমান ছিলেন, তিনি আর কেউ নন, বাংলাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি শহীদ হয়েছেন ক্লিনিক্যালি, তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মেজ সন্তান জনাব আলহাজ শামীম সাইদি সাহেব আমার ওই মাহফিলে ছিলেন, এবং অ্যাডভোকেট গাজী এনামুল হক ছিলেন, আব্দুল সালাম যুক্তিবাদী ছিলেন, ছিলেন মনোয়ারা হোসেন মুমিন ছিলেন, সাইফুল্লাহ বিন কোরবান ছিলেন, এনামুল হাসান বিন নূর ছিলেন, আমার আরব জামাতের জেলা আমির, যে থানা আমির, তারপরে নমিনি। এইভাবে বাংলাদেশের এবং যশোরের যত আলেম ওলামা আছে সব গতকালকের মাহফিলে হাজির করেছিলাম। শুধু তাই নয়, ওই মাহফিলে ডিএসবি থেকে পাঠাইছে স্টেজটা সার্চ করার জন্য, যেন বক্তাদের কোনো অসুবিধা না হয়, কেউ যেন নিচেই ককটেল কোকাটেল, কেউ যেন ককটেল বোমা বন্দুক পিস্তল না রাখতে পারে, তার জন্য ডিএসবি পাঠাইছে। মেশিনের টাইনে কিত 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 খেলে, মানে খেলে না, চেক করে আর কি। আচ্ছা টিপ দিলি না, কিত কিত করে, কিত 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 কিত। এই চেক করার পরে তারপরে বলল অসুবিধা নাই। তারপরে প্রশাসন থেকে ট্রাফিক পাঠানো হয়েছে, ট্রাফিকরা যেন রাস্তা ক্লিয়ার করে, আর পুলিশের ফোর্স দেওয়া হয়েছে 50 জনের, যে এই মাহফিলের নিরাপত্তায় বক্তাদের আনা এবং নেয়াই যেন পুলিশেরা কাজ করে। শুধু তাই নয়, ওই মাহফিলে হেলিকপ্টারে করে বক্তা গিয়েছে, কালকের মাহফিলে হেলিকপ্টারে করে নেমেছে। বলেন সত্যি না মিথ্যা? সত্যি তো। হেলিকপ্টারে করে বক্তা এসেছেন, আর পুলিশেরা নিজেরা রিসিভ করে নিজেদের গাড়িতে বাজায় বাজায় স্টেজে তুলেছে, আবার স্টেজে নামায় হেলিকপ্টারে পৌঁছে দিয়েছে। এইটা সম্ভব হয়েছে এই সময়। কারণটা কি? এক সময় তো আমাদের হুজুর স্টেজে উঠলেই পুলিশ এসে বলতো, হুজুর নামেন, আপনার একটু থানায় মিষ্টি খাই যাইতে হবে, ঠিক না বেঠিক? আর এখন বলে হুজুর আসে খেলা হবে, ঠিক না বেঠে? সময় পরিবর্তন হয়েছে না হয় নাই? আরো পরিবর্তন হবে। হুজুরদের আর এখানে ওয়াজ করা লাগবে না, হুজুররা টেলিভিশনে ওয়াজ করবে, আপনারা ওই চার দোকানে বসে চা খাবেন আর দেখবেন, ঠিক আছে না? খুশি কি? মহিলারা বলছে ওরা কি চার দোকানে ওয়াজ শুনতে চায়? ওরাও কিন্তু এখন ওদের অভিযোগ আছে যে হুজুর আমাদের কথা তো ভালোই বললেন, তা ওদের কথা কি ডাকবে? ওরা যে আমার বাইরে বিলকিসের সাথে কথা কয়তা আছে না নাই? হুজুর মনে করি না ভুলে গেছে, এ কথাও বলবো, তবে আজ না বলি আগামীবার এসে বলবো ইনশা। যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, তাদের জন্য এই সঙ্গীতটা। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক না বেটে? মুজিবুর বেশি দিন থাকেনি,
জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠিক? দেখা যায়?